স্বামীজির জন্ম জয়ন্তীতে সেখানে লজ্জায় মাথা হেট হলো বাঙালি। কেন বলছি, সিমলা স্ট্রিটে যেখানে দেখা গেল যে এত বড় শোভাযাত্রা আয়োজন করা হলো, সেখানে স্বামীজির ঠিক পোস্টারের একেবারে কাছে দেখা গেল অভিষেকের ছবি। আর সেখানে প্রশ্ন উঠছে, তাহলে কি এভাবে কখনো, আবার সেখানে লেখা আছে যুবরাজ, মানে এভাবে কি কখনো কোনো কিছু করা যায় যেখানে স্বামীজির সঙ্গে যুবরাজ অভিষেক ব্যানার্জি তুলনা করছে, তারা তাকে বলছে পর্যন্ত স্বামীজি। আর এতেই আবার বিরোধীরা তারাও কিন্তু ক্ষোভ প্রকাশ করেছে। দেশের আইকন স্বামী বিবেকানন্দের জন্মদিনে সিমলা স্ট্রিটে এমনই লজ্জার ছবি। নিচে স্বামীজির ছবি, তার উপরে ঝকঝক করছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি। একজন দেশের আইকন, আর একজন হলেন একটি আঞ্চলিক দলের সর্বভারতীয় সম্পাদক। স্বামী বিবেকানন্দ, যার জন্য জাতীয় যুব দিবস পালন হয়, ঠিক স্বামী বিবেকানন্দের ছবি নিচে, যেখানে একের পর এক বাণী রয়েছে স্বামী বিবেকানন্দের, এবং ঠিক স্বামী বিবেকানন্দের যে ছবি তার উপরে রয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি, যেখানে লেখা রয়েছে স্বাগতম যুবরাজ। অন্যদিকে বিরোধী দলনেতার তরফেও স্বামীজিকে শ্রদ্ধা জানিয়ে পোস্টার দেওয়া হয়। পোস্টার দেখলেই বোঝা যায় তৃণমূলের সংস্কৃতি। যদিও লজ্জার ঘটনার পরেও দোষের কিছুই পাচ্ছে না তৃণমূল। জনপ্রিয় যখন নেতৃত্ব থাকেন, তাদেরকে বিভিন্ন চোখে তাদের ফলোয়ার্সরা দেখে, এটাতে অপমান করার কোনো জায়গা তাদেরও নেই। এটা মানুষের ভালোবাসা, আশীর্বাদ, এবং তাই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে যুবরাজ হিসেবে দেখে। আচ্ছা, যুব সমাজের কাছে তো অনুপ্রেরণা স্বামীজি, সেখানে এমন বিশেষ দিনে অভিষেককে যুবরাজ উল্লেখ করে পোস্টারের মানে? গোটা ঘটনায় তীব্র সমালোচনা করেছে বিজেপি। যুবরাজ স্বামী বিবেকানন্দ, মুখ্যমন্ত্রীর ভাইপো যুবরাজ নয়। এখানকার প্রধান মহারাজ ডেকে তৃণমূল কাউন্সিলরদের বলেছিল ছবি লাগাবেন না, তারপরেও লাগিয়েছে। এই ঔদ্ধত্য শেষ, এটা শেষ বছর লাগানো। আচ্ছা, তৃণমূলের কাছে কি স্বামীজির থেকেও বড় অভিষেক? তো কেউ যদি কারোর মধ্যে সারদা দেবীকে দেখতে পান, আগে দেখতে পেয়েছেন, তাহলে আপনার তো বলার কিছু নেই। কারোর চেতনার রঙে যদি উত্তরাধিকারী স্বামী বিবেকানন্দের উপরে উঠতে পারেন, তাহলে সেখানেও বলার কিছু নেই। যা কিছু হচ্ছে মানুষের সামনে হচ্ছে। যুবরাজ আসবে, বাংলার রাজা, বাংলার রাজ পরিবার, আমাদের কি করার আছে? আমরা প্রজা। আমি তবুও ভাবলাম যে স্বামীজির সবার আগে আমি গিয়ে মালাটা দিই, কমসে কম একজন সৎ লোকের হাতে মালাটা পান স্বামীজি। নাহলে চোর জোচ্চোরা এসে মালা দেবে স্বামীজির চরণে, ওটা দেখতে খারাপ লাগে। যাদের নাম কয়লা পাচারে আছে, গরু পাচারে আছে, তারা যদি স্বামীজির সামনে বড় বড় কথা বলে, তো ভারতবর্ষের সামনে কি চিত্রটা যাবে? বাংলার যা কিছু তার পেটেন্ট দিয়েছে মমতা ব্যানার্জি। স্বামী বিবেকানন্দ মানুষের সেবার কথা বলেছেন। এ বাংলায় মমতা ব্যানার্জি চোরদের সেবা করছেন, দুষ্কৃতিকারীদের সেবা করছেন। ভিন রাজ্যে নাকি বাঙালি আক্রান্ত, এই অভিযোগ তুলে গলাবাজি করতে পারে তৃণমূল। অথচ সেই দলই সম্মান করে না স্বামীজিকে। এ কোন বাঙালি প্রীতি? যিনি বিশ্ব মঞ্চে হিন্দু ধর্মকে তুলে ধরেছিলেন, সেই স্বামীজিকে অপমান। নেপথ্যে কার অনুপ্রেরণা? রুমকি দে ও ঐন্দ্রিলা ঘোষের রিপোর্ট, রিপাবলিক বাংলা, কলকাতা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।